আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে একদম বাবুর্চিদের মতো গরুর মাংস তেহারি রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তেহারি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি শাহি জিরা 1 চা চামচ, নিয়েছি 2টো দারচিনি, আর নিয়েছি 10 থেকে 12টা এলাচ, 1 চামচ নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, 10 থেকে 12টা নিয়েছি লবঙ্গ, জয়ফল জয়ত্রী নিয়েছি অর্ধেকটা করে, আর এখানে শাহি জিরা নিয়েছি 1 চা চামচ। এখন এই সবগুলোকে আমি চুলাতে একটা কড়াই দিয়ে তারপরে হালকা টেলে নেব। একদম চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে টেলে নেব যাতে জাস্ট একটু এটা মুচমুচে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনি যদি তেহারির একদম পারফেক্ট স্বাদ পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সরিষার তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টো তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ। এখানে আমি বেশ 10 থেকে 15টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝালটা বের হবে। আজকে তেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস, আর গরুর মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে খাসির মাংস নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1.5 চা চামচ দিয়েছি লবণ। এখন আদা রসুন গরুর মাংস খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কয়েক মিনিটের মতো ভেজে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকমের গুঁড়া মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়া দিতে পারেন, তবে আমি কিন্তু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, এখানে আর কোনো রকমের মরিচের গুঁড়া দিব না। তেহারিটা কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিব। এখানে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর এর মাঝে দেখুন এখানে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু আবার গরুর মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই 5 মিনিটের মধ্যে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধু মাংস থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করব তার জন্য এখানে পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর মাঝে দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা আগে থেকে তৈরি করেছি সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ গুঁড়া মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলা হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে আসছে আর মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই মাংসটা রান্না করতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। আমরা কিন্তু যে তেলটা থাকবে সেই তেলের মাঝেই কিন্তু তেহারিটা রান্না করে নেব, আলাদাভাবে আর কোনো তেল ব্যবহার করব না। আমি সম্পূর্ণ মাংসগুলো তুলে নিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 1 কেজি পোলাওর চাল আগে থেকে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা হাইয়ে করে এই চালটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আপনি পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন বা তেহারি রান্না করেন, সব ক্ষেত্রে যদি চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রান্নাটা ঝরঝরা হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এই তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1 কেজি চালেও 2 কেজি পানি ব্যবহার করব। যদি চালটা পুরাতন হয় তাহলে পানির পরিমাণটা ঠিকই আছে, আর যদি নতুন হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণটা এই পর্যায়ে একটু বেশি করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচটা আমি একটু ভেঙে দিচ্ছি, এতে করে ঝালটা বের হবে, ফ্লেভারটাও বের হবে। দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এই পর্যায়ে চালটা নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে এটাকে বলক তুলে নিচ্ছি। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে করে দিয়ে এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এর মাঝে কিন্তু আমার তেহারিটা খুব সুন্দর রান্না করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ তেহারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সামনে যেহেতু ঈদ, আপনারা চাইলে কিন্তু ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।